আসসালামু আলাইকুম, আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমার কাছে ফ্রোজেন করে রাখা যে রুটির রেসিপিটা সেটা চেয়েছিলেন। সেই রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আমি পানির মধ্যে একটু লবণ আর নারিকেল তেল দিয়ে একটু জাল করে নিয়েছি। পানিটা বলক আসলেই আমি আটা দিয়ে দিব। তারপরে ডোটা বানিয়ে ডোটা ঠান্ডা করে আমি ভালো মতো মথে নিব। যত ভালো মতো মথবেন রুটি ততই ভালো হবে। যদিও আমি রুটি তেমন ভালো বানাতে পারি না, আমার হেল্পিং হ্যান্ডে এই কাজটা করে। নর্মালি আমার আম্মু এই রেসিপিটা আমাদেরকে শিখিয়েছে, আমাকে আর আমার হেল্পিং হ্যান্ড দুইজনকেই। এভাবে আমি ছোট ছোট করে ডো করে নিব। তারপরে আমি বেলে নিব। এবার আমি প্যানটা ভালো মতো গরম করে রুটির এপাশ ওপাশ মিনিমাম 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড করে রেখে তুলে নিব। আমার আগে কিছু রুটি বানানো ছিল, আপনাদের জন্য আমি আবার কিছু রুটি বানিয়ে দেখিয়ে দিলাম। আজকে নাস্তার জন্য বানাবো পরোটা, তাই এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি নিলাম, তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে আটা দিয়ে ভালো মতো ডোটা বানিয়ে নিব। ডোটা একটু সফট হবে, আর এটা আমি কিছুক্ষণ রেস্টে রাখবো, তাই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ রেস্ট হওয়ার পর দেখা যাবে ডোটা আরও নরম হয়ে গিয়েছে। তারপরে আমি এক্সট্রা একটু আটা নিয়ে ভালো মতো মথে রুটির মতো প্রথমে বানিয়ে নিব। তারপরে রুটির উপরে আমি একটু ঘি দিয়ে দিব। এবার উপরে সামান্য আটা দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে একটু মিক্স করে নিব। তারপরে এভাবে দেখান যেভাবে করছি সেভাবে ফোল্ড করে নিব, ছোট ছোট পার্সেলের মতো আর কি। এভাবে প্রথমে আমি সবগুলা পরোটা এভাবে বানিয়ে নিব। একটার পর একটা বানিয়ে আমি রেখে দিব। তারপরে দেখা যাবে এই ডোটা একটু রেস্টও হবে। সবগুলা পরোটা বানানো হয়ে গেলে আমি এবার বেলে নিব। বেলে আমি প্রথমে একটু হালকা সেকে তারপরে তেল দিয়ে ভেজে নিব। এখানে আপনারা ঘিও ইউজ করতে পারেন। পরোটার সাথে সুজি আর হলো ডিম ভাজি একটা অস্থির কম্বিনেশন। ছোটবেলায় প্রায় আমার এই নাস্তাটা খাওয়া হতো। নাস্তাটা বানাতে বানাতে ভাবছিলাম ছোটবেলার কথা। সুজিটা রান্না করার জন্য সুজিটা প্রথমে আমি একটু ড্রাই রোস্ট করে নিব, তারপর পানি দিয়ে দিব, তারপরে এলাচ দিয়ে দিব, চিনি আর গুঁড়া দুধ দিয়ে মিক্স করে নিব সবকিছু। এক্সট্রা নিউট্রিশনের জন্য আমি এখানে দিচ্ছি একটু সেসেমি সিড আর কিছু কিশমিশ দিলাম, কালো আর হচ্ছে নর্মাল যে কিশমিশ আছে সেটা। বেবে ওখানে বসো। বিভিন্ন রকম ফল পাওয়া যায় এই সিজনে। এর মধ্যে আমটা একটা স্পেশাল ফল। কিছু আম নাসিরের ফ্রেন্ড পাঠিয়েছে। আসলে অনেক আম ছিল, তাই আমরা সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছিলাম।
যে আমগুলো বেশি পাকা সেগুলো আমি আলাদা করে নিচ্ছিলাম। ফ্রিজের নিচের যে ড্রয়ারটা আছে সেখানে আমি আমগুলা স্টোর করব। আর যে আমগুলা এখনো কাঁচা রয়েছে সে আমগুলা আমি খাটের নিচে একটা পেপার বিছিয়ে ছড়িয়ে রাখবো। 2-1 দিনের মধ্যেই আমগুলা পেকে যাবে, তখন আমি আবার ফ্রিজে রেখে দিব। এইভাবে আম স্টোর করলে অনেক দিন রেখে খাওয়া যায়। আমি তো মাঝে মধ্যে 2 মাস রেখেও খাই। আজকে দুপুরের জন্য খুব সিম্পল রান্না বান্না করব। তার জন্য আমি এখানে একটু ডিম সিদ্ধ করে নিব। আর মাসকলাইয়ের যে ডালটা আছে সেটা আমি একটু ভিজিয়ে রাখবো। যে কোনো ডাল রান্না করার আগে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দুপুরের এই সময়টাতে টক খেতে খুব ভালোই লাগে। মাঝে মধ্যে আম ভর্তা, মাঝে মধ্যে জাম ভর্তা খাই আমরা। আজকে জাম ভর্তা খাবো। এখানে আমি জামগুলা প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে একটা কাঁচামরিচ কুচি করে দিলাম, তারপরে বিট লবণ, নর্মাল লবণ আর চিনি দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম। আমি এখানে একটা বাটির মধ্যে ঝাঁকিয়ে নিয়েছি। তবে একটু চিনিটা না দিলেও হতো, কারণ জামগুলো অনেক মিষ্টি ছিল। ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমগুলা ছুলে নিচ্ছি। আর নাকিবার লাঞ্চের জন্য আমি একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আসলে ও মাঝে মধ্যে নিজে থেকে একা একা খায়, মাঝে মধ্যে আবার খাইয়ে দিতে হয়। এখন আমি ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমি সিদ্ধ দিয়ে দিব। আর প্রেসার কুকারে ডাল রান্না করলে না খেতে খুব ভালো হয়। তারপরে আমি লবণ আর হলুদ দিয়ে দিব, দিয়ে আমি 3টা শীষ আসা পর্যন্ত রান্না করব। এখানে আমি ডিম ভুনার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। এরকম একটা বক্সে আমি সব কুচি করে স্টোর করি। তেল দিয়ে দিলাম, ওদিকে আবার আরেকটা প্যানের মধ্যেও তেল দিলাম ডিম ভাজার জন্য। প্যানের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, তারপরে ডিমগুলা দিয়ে দিলাম। এভাবে ডিমগুলা ভেজে নিব। এদিকে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে বাকি সব মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। তারপর আমি পানি দিয়ে ডিমগুলো অ্যাড করে দিব। না, সামান্য গরম মশলা গুঁড়া উপরে দিয়ে দিব। আর আমার ডালটাও হয়ে গিয়েছে। ডালটা আমি এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে বাগার দিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমার আজকের রান্না বান্না। মাঝে মধ্যে এরকম সিম্পল রান্না খেতে বেশ ভালো লাগে। দারাজ থেকে এই আইসক্রিম মোল্ডগুলো এনেছিলাম। নুসাইফা অনেকদিন ধরে চকলেট আইসক্রিম খাবে বলতেছিল। স্টিকগুলাও আমি দারাজ থেকে এনেছি। এই যে আমার মেয়ে এখন হাত ধুচ্ছে, আইসক্রিম বানাবে আমার সাথে। চকলেট আইসক্রিম বানানোর সব জিনিসগুলা ছিল না, তাই আমি ভাবলাম ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে শুরু করি। যদিও আমার মেয়ে ম্যাঙ্গো আইসক্রিম তেমন পছন্দ করে না। প্রথমে আমি আমগুলা কেটে ব্লেন্ড করে নিলাম, তারপরে আমের পিউরির মধ্যে দুধ অ্যাড করলাম। সবকিছু একসাথে ভালো মতো মিক্স করে একটু রিচ ফ্লেভার আনার জন্য একটা ক্রিম অ্যাড করে দিলাম।
এবার সবকিছু মিক্স করে মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। উপরে আমি সামান্য কিছু বাদাম দিয়ে দিলাম। এখানে আমি আমন্ড স্লাইস দিয়েছি। স্টিকগুলো প্রথমে ঢুকাতে খুব প্রবলেম হচ্ছিল। আমি ভেবেছিলাম আগেই হোল করা ছিল, বাট আসলে হোল করা ছিল না। তাই ঢুকাতে একটু সমস্যা হচ্ছিল। তাই আমি পরের যে মোলটা ছিল সেটার মধ্যে আগে স্টিকগুলা ঢুকিয়ে তারপরে লিকুইড যে দুধের মিশ্রণটা ছিল সেটা ঢেলেছি। নুসাইফার জন্য আমি কিছু আইসক্রিমের মিশ্রণটা ছেঁকে নিয়েছি যাতে করে এক্সট্রা কোনো দানাদার কোনো কিছু না থাকে। আর বাদামও দেই নাই, কারণ বাদাম অথবা অন্য কিছু থাকলেও খাবে না। পরের দিন সকালবেলা আমি মোল থেকে বের করছি। এবার আমি বেকিং পেপার সাইজ মতো কেটে র্যাপ করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। এভাবে আসলে অনেকদিন রেখে খাওয়া যায়। আর আইসক্রিমগুলোও খেতে বেশ মজা হয়েছিল। আপনারা যদি এক্সট্রা সুইট চান তাহলে আপনারা চিনিও অ্যাড করতে পারেন। আশা করি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের আজকে ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।